শালা আর 2 মিনিট মরে রইতে পারলো না। শালা তোকে বিয়া হয়ে আমার জীবনটা পুরো এড় হয়েছে। শালা না একটা সরকারি প্রকল্প দিতে পারলু, না একটা বাচ্চা জন্ম দিতে পারলু। শালা ड्राइवर सभी बाकी। হ্যাঁ কি গো দাদা, কি হয়েছে? বৌমা তুমি তাড়াতাড়ি কাপড় খুলে ফেলো। আরে কি আজে বাজে কথা বলো দাদা, কাপড় খুলো মানে? আরে বৌমা তোমার ভালোর জন্য করি কাপড় খুলতে। আর শঙ্করিয়া তুই আশেপাশে কায় একটা লুকি যা, সে অফিসারটা রাইছে রে, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আসলে আমার স্বামী খিচুড়ি স্কুল সেরে, মিড ডে মিল স্কুল সেরে, তারপর 2-3টা টিউশন সেরে একদম বাড়ি ফেরেন। আসলে আমার স্বামী প্রচুর মেধাবী। আমাদের দুজনকে দেখে কি আপনার বোকাচোদা মনে হয়? আমরা কিছু বুঝি না নাকি? তখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন। আচ্ছা তোমার কি কোনো দিক দিশা আছে? মানে? আচ্ছা তুমি যে হঠাৎ হঠাৎ সকালে একবার সন্ধ্যা একবার চা দোকানে পঞ্জা খাইতে যাও, টাকাটা কাইনু পাও? কাইনু পাই মানে? আমি রোজগার করি, আমি আমার টাকায় খাই, তাতে তোর কি হয়েছে? না না, আমার কি হবে? আমি তো এই সংসারে কাজের লোক, আমি তো দিনরাত শুধু কাজ করেই যাব। ওই চুপ কর, তোর মুখে কি একটু লাজ লজ্জা বলে কিছু নেই? দিনের বেলা কাজটার কথা কইলু, তারপরে রাতের বার কাজটার কথা কইতে হবে? তোর লজ্জা নেই বলে কি আমারও লজ্জা নেই নাকি? হাতে এটা কিটা আছে দেখছো তো? এমন জায়গায় এমন দেবো লজ্জার সেন্সারটাই নষ্ট করে দিব। শালা সংসারের লোক শুধু ছুচু করছে, কাই কি প্রকল্প আইছে রে, কাইনু কোন সরকার কোনো টাকা টাকা দেয় রে কিনা সেগা খোঁজ খবর লিবার মুরাদ নেই। শালা পুরুষ আছে, বাড়ির পুরুষ আছে। শালা সকাল সন্ধ্যা শুধু চা দোকানকে চলে বাজে চর্চা করতে, কারে মেয়া পাড়ে রে, কারে মেয়ার ভাতার মরে রে, সেগুলো শুধু আলোচনা করতে যায়। ওই তুই সাহায্যে চিৎকার করছু? সংসারের সব মেয়ে তো অন্নপূর্ণা ভান্ডারে টাকা পায়, তুই সে পাওনি কেন রে? শালা মুখ লাড়ে রে। তা আমার বয়স হয়নি তো আমি কি করব? আচ্ছা আমার না হয় বয়স হয়নি, আমি টাকাটা পাইনি, তা তুই যুব শক্তি টাকাটা পাওনি কেন? শালা মূর্খ চোদা। বেশ, এই জন্য ঘর আসতে আমার একদম ভালো লাগে। আচ্ছা চা দোকানি বৌদির গল্প সবারও লাভ আছে। হ্যাঁ চা দোকানি বৌদিকে কইবি সকাল সন্ধ্যা শুধু চাটা নয়, দুপুর বেলার ভাতটাও যেন দরে নিয়ে যা করে বুঝ করে খাবায়, দেখি তোর কত টাকা। টাকা দিলে শুধু ভাত নয়, আর অনেক কিছু খাওয়াইবে। দাঁড়া তোর। বুঝতে পারছি রে, মাসে 3,000 টাকা তোর ঘরের কাছে সব মায়াগুলো টাকা ঢুকেছে, শুধু তোরে তার ঢুকেনি, এই জন্য সবসময় মাথাটা গরম হয়ে থাকে। আচ্ছা দাদা তুমি বলো তো, এটা কি আমার ঘরের টাকা? আর সব থেকে বড় কথা, ওর তো এখন বয়সই হয়নি, এখানে আমার কি দোষ বলো তো? আরে দোষ থাও নাই থাও তবুও তুই দোষী, মুগুরিটাও ওরকম। আচ্ছা তোরে অন্নপূর্ণা ভান্ডার তো টাকাটা পাবো, কিন্তু যুব শক্তির টাকাটা তো পাইতে পারবো। না গো দাদা, যুব শক্তির জন্য তো পড়াশোনার যোগ্যতা লাগে, আর আমি তো 7 ফেল। ও আচ্ছা, তোর তো আবার পড়াশোনা নাই। আর তোর বউয়ের? হ্যাঁ তুমি কি জানোনি নাকি, আমরা যখন ক্লাস 7-এ পড়ি, সে স্কুল ছুটির পর রান্নাঘরে চুমা খাইতে হেডমাস্টারের কাছে ধরা পড়ে এলি, তারপরে গার্ডিয়ান ডেকে এমনকার বেয়াটা করে দিল, ও মরে সেও তো 7 ফেল। তাহলে আর কি করবি? তখন স্কুলে চুমা খাইছিলু, এখন ঘরে চল যা চুমা খাবি। মাথা খারাপ নাকি? এখন তার গায়ে আগুন জ্বলে রে, অন্নপূর্ণা ভান্ডার পায়নি, এখন যদি আমি চুমা খেতে যাই মুখ পুরা হুনমান হয়ে যাবে। আচ্ছা তুই পিএম কিষান পাবো? না গো দাদা, পিএম কিষান তো হবেনি, এবারে নতুন জমি লিছি না, নতুন রেকর্ড, এই জন্য হবেনি। সেও তো আরেক কথা। আচ্ছা তুই এক কাজ কর, আজকে সন্ধ্যাবেলা তুই তোর বউকে আমার দরকে পাঠিয়ে দিবি, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবই সব লিয়া, দেখি কিছু করতে পারি কিনা। হ্যাঁ গো দাদা, কোনো কিছু একটা করে দাও, আমার না সরকারি প্রকল্প, সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু পাইনি। পাবি কাইনু, চল যা স্কুলে জানলে করে ম্যাজিকে চুমা খাবি। আচ্ছা ও আমি কাজে যাবো আইসি। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা তোর বউকে পাঠিয়ে দিবি ডকুমেন্ট গালিয়া, চায়ের দামটা দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি পাঠিয়ে দেবো।
শালা জারুনে পারে তারুনে সব পারে, জানে পায়নি তানে কিচ্ছু পায়নি। কি করবা, তানকার টাকা আছে তানে ঘুষ দিয়া সব প্রকল্প নিয়ে নিবে, আর আমানকার টাকা নেই, আমার ওই জন্য পাইনি। আচ্ছা দিদি, তুমি ও কথা কাকে করো? ততক্ষণ অনেক কথা করো শুনিনি। কেন, আমি কি কারোর নাম ধরে করি নাকি? নাম ধরে নাই কো, আমি কি মূর্খ নাকি? আমি কিনা বুঝতে পারিনি এটি আর কে আছে? আমি আমার করি, তোর গায়ে লাগবে কেন? ও সত্যি কথা কয়ে দিছি না, ওই জন্য চটচট করে গায়ে লাগে রে। কি সত্যি কথা? সত্যি কথা না হিংসা মারা এই কথা? ये क्या है? ও দাদা একটু দেখো না গো, যে কোনো প্রকল্প হলে মাসে যেন 1000টা টাকা পাই। অনেক কষ্ট করে একটা সুন্দরী গার্লফ্রেন্ড পাইছি গো। আরে বুঝতে পারছি, এ শুধু মহা মুশকিল। তুই আগে পা ছাড়, দাঁড়া। এছাড়া তোর এমন একটা বয়স, তোর জন্য কোনো প্রকল্প নাই। ও দাদা ওরকম কথা কওনি গো, আমার সদ্য পটা গার্লফ্রেন্ডটা সারা জীবনের মতো হারিয়ে যাবে। আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার সঙ্গে কদিন ঘুর, যদি কোনো প্রকল্প আইসে আমি কথা দিলে আমি তোকে করে দেবো। হ্যাঁ দাদা, কোনো অসুবিধা নেই, আজ থেকে আমি তোমার সাথেই ঘুরবো। और अभी तो रुको। হ্যালো বেবি, তুমি তোমার মাকে বলে দাও আমি কাজ পেয়ে গেছি। সত্যি তুমি কাজ পেয়ে গেছো? আমি জানতাম তুমি পারবে। আমি আজই আমার পরিবারকে জানিয়ে দেব আমি তোমাকেই বিয়ে করব। আর হ্যাঁ, তুমি তোমার মাকে বলে দিও জামাই ষষ্ঠীতে মুরগির মাংস খাবো না, খাসির মাংস খাবো। হ্যাঁ, ওটা তো আমি আগেই বলবো, কিন্তু তুমি যে বলেছিলে জামাই ষষ্ঠীতে তোমার দুটো রয়্যাল স্ট্যাগ লাগবে, আমি ওটাও মাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। ঠিক আছে বেবি, তুমি তোমার মাকে বলে দাও। এখন আমি রাখি, আমি একটু ব্যস্ত আছি। PUNG পাঞ্জাব, ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিআর ক্রেডিট ফর 3000 টাকা। 3000 টাকা কিসে ঢুকলো? অন্নপূর্ণা ভান্ডার হলো নি, যুব শক্তি প্রকল্প হলো নি, PM কিষানও হলো নি, তাহলে 3000 টাকা কিসে ঢুকলো? কারোর কি ভুল করে টাকা ঢুকিছে নাকি? কেন কিসে টাকা ঢুকছে? মোর সে ঘর আইসো, এখন দেখাইবো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। জানো তো, আজ সকালে জল ধরার সময় শঙ্করদারে বৌদির সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে। কি হয়েছে কি? কি আর হবে, নিজে তো অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাইনি, আমি চাকরি আর বউ হয়ে টাকাটা পাইছি, ওর উত্তরে গায়ে লাগিছে। সকালে জল ধরতে আইসা শুধু ও গালে ফচর ফচর করছে। কথাটা তো ঠিকই কইছে। মানে তুমিও সুধা, এ তো ঘরের শত্রু, আমি এমনি এমনি বাইরের লোকে দোষ দিতে গেলি। দেখ, তুই ভালো ভাব আর খারাপ ভাব, যেটা সত্যি সেটা সত্যি। আমি আজ যে রেশন কার্ড স্যারেন্ডার করে দিতে পেরেছি। আমার মনে হয় তুই অন্নপূর্ণা ভান্ডারটাও আর বেশি দিন পাবিনি, ইনকোয়ারি হলে ধরা পড়বি। হ্যাঁ, ওটা হলে তো তোর গলার ভাতরা নামে। আরে বেশি রাগারাগি করিসনি, তোর আবার শরীর খারাপ হবে। শরীর খারাপ হলে আমার বেতন শুধু শুধু টাকা নষ্ট হবে। তাতে বরঞ্চ আয় একটু আদর করে দেই।
ও দাদা, আমার ব্যাপারটা কি ভাবলো? দেখ, আমি খুব চিন্তায় আছি। কেন গো দাদা? ঈশা অন্নপূর্ণা ভান্ডারের কি আবার ইনকোয়ারি হবে? হ্যাঁ, তা তুমিও তো ভয় পাও না কেন? তুই ওকা বুঝবি নি। ও দাদা, আমার সাউরির জব কার্ডটা হচ্ছে কিনা দেখো তো। আচ্ছা, তোমার তো আকপাক করছো কেন বলো তো? জব কার্ডের কাজ পরে হবে, আগে তো অন্নপূর্ণা ভান্ডারের কাজটা হোক। ও দাদা, তুমি তো ফর্মটা ফিল আপ করে দিয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের, আমার তো বইয়ের এখন টাকাই ঢুকেনি। চেক করতে দেখারে আন্ডার ইনকোয়ারি হবে তো দাদা, না হলে কিন্তু। হ্যাঁ রে, ওটা নিয়েই তো চিন্তায় আছি। ইনকোয়ারির দিন আমাকে সতর্ক রইতে হবে, আমি সেদিন ঘরে থাকবো। তাহলে দাদা আমার সাউরির জব কার্ডটা? আরে বাবু, ওগা সব হবে, নতুন সরকার আসছে, তাকে একটু ঠিক করে বুঝতে দাও। তাহলে দাদা আমারটা একটু। জানো তো, আজ না কিসের একটা টাকা ঢুকছে। হ্যাঁ, কি করি? কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা? কি করি? ও তাহলে পঞ্চায়েত যেমন হয়, যুব শক্তি প্রকল্পে মোর নামটা তুলে দিছে। আগো না গো, টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকছে। তোর অ্যাকাউন্টে ঢুকছে? ও তাহলে মনে হয় দাদা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে তোর নামটা মনে হয় তুলে দিছে। না, সেরকম তো কোনো ফর্ম পূরণ করিনি, শুধু আমার একটা ছবি তুলছে। ও তাহলে দাদা কিছু একটা প্রকল্পে তোর নামটা তুলে দিছে। হোক, টাকা যখন ঢুকে রে, চুপ করে থাক। আরে বাড়িতে কেউ কি আছেন? আমরা ইনকোয়ারির জন্য এসেছি, একটু বাইরে আসবেন। হ্যাঁ, কি ব্যাপার? কিসের ইনকোয়ারি? আমরা অন্নপূর্ণা ভান্ডারে ইনকোয়ারি করতে এসেছি। হ্যাঁ, কিন্তু আমি তো অন্নপূর্ণা ভান্ডার পাই না। হ্যাঁ, ওটাই আমরা দেখতে এসেছি। আমরা কিছু ডকুমেন্টস বলছি, বের করুন, আমরা চেক করেই চলে যাব। সেটা তো হবে না ম্যাডাম। হবে না মানে? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি হয়েছে ম্যাডাম, আজকে আমার স্বামী কাগজপত্রের আলমারি চাবিটাই নিয়ে চলে গেছে। চলে গেছেন মানে? কোথায় গেছেন? স্কুলে। স্কুলে মানে? আপনার স্বামী কি স্কুল মাস্টার? না মানে আমার স্বামী স্কুলে পড়ে। তা আপনার স্বামী কোন স্কুলে পড়ে? খিচুড়ি স্কুল না মিড ডে মিল? খিচুড়ি স্কুলে। স্যার, খিচুড়ি স্কুল ছুটি হওয়ার টাইম তো হয়ে গেছে, চলুন আমরা একটু বসি। হ্যাঁ ম্যাডাম, এটাই তো আমাদের কাজ, চলুন গিয়ে একটু বসে অপেক্ষা করি। বলছি আপনাদের বসেও তেমন কোনো লাভ হবে না। কেন? আসলে আমার স্বামী খিচুড়ি স্কুল সেরে, মিড ডে মিল স্কুল সেরে, তারপর 2-3টা টিউশন সেরে একদম বাড়ি ফেরেন। আসলে আমার স্বামী প্রচুর মেধাবী। আমাদের দুজনকে দেখে কি আপনার বোকাচোদা মনে হয়? আমরা কিছু বুঝি না নাকি? তখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন। আমরা যে ডকুমেন্টস গুলো চাইছি বের করুন, নাহলে আমরা আইনের সাহায্য নিতে বাধ্য হব।
কি ব্যাপার? আপনারা কারা? ওগো আমার মনে হয় অন্নপূর্ণা ভান্ডার বাঁচানো গেল না গো। সবার নজর লেগে গেছে গো। পাড়ার লোক বলে, তুমি বলো, আবার সরকারের লোক এসেও বলছে গো। আমি কি কত টাকা এমন পেয়ে গেছি নাকি? এই তো প্রথম কিস্তির টাকাটা ঢুকলো, তাতেই সবাই হিংসায় মরে যাচ্ছে। দেখুন, এসব নাকাগানা আমরা অনেক দেখেছি। ডকুমেন্টস গুলো বের করুন, আমরা দেখেই চলে যাব। আরো অনেক ঘর ইনকোয়ারি করতে আছে আমাদের। স্যার, ম্যাডাম, এদের ডকুমেন্ট দেখতে হবে নি, এদের সব একদম ওকে আছে। কিচ্ছু ওকে নেই। প্রথম থেকে উনি আমাদের যে ব্যবহারটা দেখাচ্ছেন, আমার তো সন্দেহ হচ্ছে। আমরা ডকুমেন্টস দেখেই যাব। ম্যাডাম, কিচ্ছু ডকুমেন্টস দেখার দরকার নেই। আমি সরকারি চাকরি করি, তাই আমার স্ত্রীর অন্নপূর্ণা ভান্ডার ক্যান্সেল করে দিন। পঞ্চায়েত অন্নপূর্ণা ভান্ডার করে দিবার জন্য যে টাকাটা লিলু, সন্ধ্যার মধ্যে যদি ফেরত নাই পাই, তোর পঞ্চায়েতি করা আমি একদম বার করে দেবো। তুমি কোনো চিন্তা করো না বৌমা, তোমার মন দিয়ে কাজ করো। অন্নপূর্ণা ভান্ডার হয়েছে তো কি হয়েছে, তোমার জন্য আমি প্রেগনেন্ট প্রকল্পটা চালু করে দেবো। তাহলে দাদা আমার প্রকল্পটা শঙ্কর, শঙ্কর, বৌমা, আরে কাই আছো? বাড়ি এসো, বাড়ি এসো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যাঁ, কি গো দাদা, কি হয়েছে? বৌমা, তুমি তাড়াতাড়ি কাপড় খুলে ফেলো। আরে কি আজে বাজে কথা বলো দাদা, কাপড় খুলো মানে? আরে বৌমা, তোমার ভালোর জন্য করি কাপড় খুলতে। আর শঙ্করিয়া, তুই আশেপাশে কায় একটা লুকি যা, সে অফিসারটা রাইছে রে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আরে কি বলো দাদা, লুকাইবো মানে কি? সন্ত্রাস আইছে রে নাকি? আরে এখন কথা বলার মতো সময় নাই, তুই এক কাজ কর, ও ঝোপে ঝাড়ে কায় একটা লুকি যা। আরে সা লুকি পড়ি, যদি সন্ত্রাস টন্ত্রাস আইছে রে, সালা নিজে বদলে বাপের নাম। দেখো বৌমা, তুমি যে অন্নপূর্ণা ভান্ডার টান্ডার পাওনি, সেই জন্য আমি বিধবা ভাতার ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। আর সেউটারই টাকা ঢুকছে, আর সেউটার ইনকোয়ারি হবে বলে অফিসার আসছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি বিধবার পোশাক পরে লো, আর এমন ভাবে অ্যাক্টিং করো যেন কেউ নাই বুঝতে পারে। তুমি কোনো চিন্তা করনি দাদা, আমি এমন বিধবার অ্যাক্টিং করব, অফিসার কেন মরে সেও অ্যাক্টিং দেখা সত্যি সত্যি মরে যাবে। खराब हो जाएगा, अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমি এক্ষুনি আইছি রে। अरे बाप रे। ম্যাডাম, ও ম্যাডাম। হায় হায় গো, আমারে কি সর্বনাশ হলো গো। আমার সব শেষ হলো গো। হায় হায় গো। আচ্ছা, আপনার নাম কি মালতীলতা বর্মন? আপনার স্বামী কি স্বর্গীয় শঙ্কর বর্মন?
গো তুমি কাই গেল গো তোমাকে কত লোক খুঁজতে আইছে রে গো তুমি একটা বার দেখা করে যাও গো আমার কি হলো গো আচ্ছা ইনি তো কাঁদছেন কেন? ইনার স্বামী কবে মারা গেছে? এই তো এই বছর দুয়েক হলো। ও বাবা, এত ভালোবাসা! উনি মনে হয় স্বর্গে গিয়েও সুখে আছেন। বাল আছে, সুখে আছে। এটি বয়ে বুঝেছি মশাই পন মারে দেবে। তাহলে কি উনি এই বাড়িতে একা থাকেন? আর আমার কপালটাই খারাপ নিজেকে একলা রইতে হয় লোকটাকে কত করে কইলি একটা বাচ্চা লেলো একটাও বাচ্চা তৈরি করতে পারছে নি বুড়াটা ওই তৈরি করতে পারেনি নাতি সন্ধ্যা নাই হতে হতে ঘুমে পড়ুক। মানে তুই বাইরের লোককে ওগা শোয়ারু? আরে শঙ্কর, তুই আবার বাড়ি আইলু কেন? শঙ্কর মানে ইনি তাহলে জীবিত আছেন? আপনারা মিথ্যা কথা বলে বিধবা ভাতা নিচ্ছেন? ম্যাডাম, আপনি নামটা এক্ষুনি কাটুন। শালা আমি কত কষ্ট করে বিধবার অ্যাক্টিংটা করলি শালা অন্য কোনো ভান্ডা টান্ডা কোনো পাইনি পঞ্চায়েতকে ধরে বিধবা ভাতা টাকাটা পাতি শালা তোর উত্তরে সব কাচার হয়েছে আজকে তোকে সত্যি সত্যি মারিয়া কালকে বিধবা ভাতা তোর কাগজ জমা দিয়ে আসবো দাদা এ শালাকে ধরো তো এর আজও বিষ নামাইবো শালা আর 2 মিনিট মরে রইতে পারলো না শালা তোকে বিয়া হয়ে আমার জীবনটা পুরো এড হয়েছে শালা না একটা সরকারি প্রকল্প দিতে পারলু না একটা বাচ্চা জন্ম দিতে পারলু শালা